দালালের খপ্পরে পড়ে লিবিয়ার বন্দিদশা থেকে ফিরেছেন ঝিনাইদহের যুবক সাগর। তার উপরে মাফিয়া চক্রের চালানো নির্মম নির্যাতনের সংবাদ এটিএন নিউজে প্রচারের পর নড়েচড়ে বসে প্রশাসন। সরকারি বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগে অবশেষে মায়ের কোলে ফিরলেন সাগর। ঝিনাইদহ প্রতিনিধি ইমন হাসানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বৃষ্টি ভেজা পথ ধরে অটোরিকশাটি এসে থামল বাড়ির সামনে। ক্লান্ত বিষণ্ণ এক যুবক ধীর পায়ে ঢুকলেন বাড়ির ভেতর। ছুটে এলেন বাবা মা। সৃষ্টি হলো এক অশ্রু সজল পরিবেশ। মতিয়ার রহমান সাগর লিবিয়ায় দালালের খপ্পরে পড়ে মাফিয়া চক্রের হাতে নির্মম নির্যাতনে মৃত্যুর দুয়ার থেকে উদ্ধার হওয়া ১৬২ বাংলাদেশের একজন। এসি কেনার কথা ভাবছেন? ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। ১০ জুলাই বৃহস্পতিবার সকালে নিজের বাড়ি ঝিনাইদহের মহেশপুরে ফেরেন তিনি, যাকে জীবিত পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিল পরিবার। তাকে ফিরে পেয়ে আবেগ যেন আর বাঁধ মানে না। সবাই তো বলে যে ছেলে বাঁচবেই না, আমিও তো আশা ছেড়ে দিলাম। তা সেই ছেলে যে আমার বুকে আসবে এটাই আমি কল্পনাই করতে পারিনি। আমার ছেলের উপর যে অত্যাচার, যে টর্চার করেছে ভিডিও কলে দেখাই তোরা মাফিয়ারা, যে দেখ যদি টাকা না দেয় তাহলে তোর ছেলের এখন মেরে ফেলবো। ওর অবস্থা তো দেখার মতো ছিল না। মানে আমি তো আশা ছেড়ে দিয়েছি, মনে করছি আমার স্বামী আর ফিরে আসবে না। ২০২৩ সালের অক্টোবর মাসে লিবিয়ায় যান সাগর। সেখানে একটি হাসপাতালে কাজ করতেন। ইতালি যাবার স্বপ্ন থেকে দালাল ধরেন। দালাল তাকে মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেয়। দীর্ঘ ৯ মাস আটকে রেখে নির্যাতনের ভিডিও পাঠিয়ে চক্রটি তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে নেয় ৩২ লাখ টাকা। সাগরসহ ৮০ জনকে এক ঘরে আটকে রেখে নির্যাতন করা হতো। সেখানেই মারা যায় ৩০ জন। এটিএন নিউজকে সেই লোমহর্ষক নির্যাতনের কথা জানান সাগর। ৩ মাস মতো তাই সেই একই ঘরে আটকে রাখার পরে বাড়ি থেকে যখন বলে যে আমার ছেলেকে পাঠাচ্ছেন না, কি অবস্থা, যখন পেশার পরে তার উপরে সে তখন আমাকে কি করে বিক্রি করে দেয় মাফিয়ার কাছে, দিয়ে সে পলাতক হয়ে যায়। এবছরের ১৯ ফেব্রুয়ারি সাগরের বন্দিদশা নিয়ে এটিএন নিউজের সংবাদ প্রকাশের পর নড়ে চড়ে বসে প্রশাসন। দালাল মোজামের বিরুদ্ধে মামলা করে সাগরের পরিবার। পরে ব্র্যাকের আবেদনে তাদের আশ্রয় মেলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও IOM এর সেফ হোমে। সবশেষ ৯ জুলাই মৃত্যু মুখ থেকে বেঁচে ফেরেন সাগরসহ ১৬২ জন। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।